আসসালামু আলাইকুম। দেখতে দেখতে মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর রমজানের বিদায় মানেই ঈদের আগমন ঘটে গিয়েছে আমাদের মাঝে। ঈদ আমাদের মাঝে চলে এসেছে। ঈদের কেনাকাটায় মানুষ ব্যস্ততা, উৎসব মুখর পরিবেশে কত সুন্দরভাবে কেনাকাটা চলছে। আর সেই মুহূর্তে আমরা একটা বাড়িতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? এই চালের বস্তা নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার দেবেন। কেমন জায়গায় যাচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। চলে আসছি, এই যে দেখুন, আসুন। এই দেখুন, দেখছি আমরা বলছিলাম না যে কোন বাড়িতে আমরা যাচ্ছি, এই যে বাড়িতে আছি। একটু আসুন তো এদিকে। কেমন আছেন আপনারা? আমি ভালো নেই, আমার এদিকে আসেন। কোনো উপায় নেই, এক পয়সাও পাই নেই। আমার খুব কষ্টের মধ্যে, আমি দুটো মেয়ে নিয়ে পাগল নিয়ে আমার বিটা ইনকাম করতে পারে না, খুব কষ্টের মধ্যে আমি। আপনার ছেলে নেই? নেই, ছেলে নেই, আমার চারটে মেয়ে। চারটে মেয়ে? চারটে মেয়ে। এই চারটে মেয়ে এরকম অসহায় প্রতিবন্ধী নাকি? হ্যাঁ। কি করেন আমাদের ওই চাচাজান, কি করেন? ঘুরে বেড়াচ্ছে, মার্কেট টার্কেট যায় না, কোনো কাজ কাম করতে পারেন না কিছু করতে পারে না। আমরা যে কথা বলছিলাম যে এই রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। রমজানের বিদায় মানেই ঈদুল ফিতরের আগমন ঘটেছে। আর সেই মুহূর্তে এই অসহায় পরিবারের দেখুন যে কি করুণ পরিস্থিতি। মেয়ে, চারটে মেয়েই প্রতিবন্ধী। তোমার বিয়ে হয়েছে? হয়েছে? কি করে সে? ধান ভানা ভালা মানতে ঘুরে ঘুরে মাগুরা ফেলেতে তেলে রায়, মাগুরা রায় বাই হাতে না, কয়েকদিন থেকে হাতে এক মাতে বেঁচে থেকে হাতে আরে ধানে তোমার কাটে না, বালি খোঁজ না, ঠেলে পেলে কি খাবে? তিন পাত আমার তলে তলে না, কাটতে পেট তলে না, ঠেলে পেলে কি করে খাবো? ডিপ ডিপ খাতে পারি দেয়। ছেলে পেলে কয়টা? ছেলে পেলে তিনটে, একটা মেয়ে। এই হচ্ছে জীবনের চলার পথ। দেখুন যে মা, এ হচ্ছে মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আর এই অসহায় বোনটি না, তার তিনটে ছেলে, এই তিনটে বাচ্চা নিয়ে এই যে ইনকামের কিচ্ছু নেই, অসহায় জীবনযাপন করে এই অসহায় পরিবারটা চলে। ঈদ এসেছে মানে ঈদের আনন্দর কোনো ছোঁয়া এবারই নেই, কোনো কেনাকাটা নেই। কোনো কেনাকাটা হয়েছে? কিছুই কেনাকাটা, কাপড় চোপড় দিইনি, কোনো কিছুই দিইনি। কিছু দিইনি। মায়ের চোখের পানি গড়িয়ে যাচ্ছে, বোনগুলো কাঁদছে। এই রমজান শেষে যে ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ, তখন তারা শুধুমাত্র পেটে খাবারের চিন্তা করছে, যে ঘরে চাল নেই। বাজার সদাই তো অনেক দূরের কথা, বাজার সদাই কি বর্তমান যে তারা চাল চুলা জ্বালাবে এরকম পরিবেশ পরিস্থিতি নেই। সকালে একটু নিয়ে খাই, খাতে পারি না, ডিম খাতে পারি না, ঠেলে ফেলে দেন, আমি খাতে পারি না, ডিম কিনতে পাবো কালো কালে প্রতি গত কাতে টাকা থাকে না, কত আমার টাকা নেই, খাবো কালো কালে। একটা ডিমও কিনতে পারো না? ডিম কাকা কিনবে, তিনটে ঠেলে ফেলে, তিনটে ঠেলে ফেলে একটা ডিম, এই রমজান চলে যাচ্ছে, একটা ডিম কিনতে পারেনি। কয়টা ডিম কিনে যে রান্না করে খাবে সেই সমর্থনও তাদের জুটেনি। মাছ মাংস তো দূরের কথা। আমরা কোন বাড়ি আসলাম, কেমন বাড়ি আজকে এসেছি দেখুন, যে এত অসহায় জীবন, যাদের কিছুই জোটে না, একটা ডিম কিনে খাবার মতো পরিবেশ পরিস্থিতি সমর্থন কিছুই নেই। তারা একটু সাহায্যের আবেদন করছে। সমাজের যারা বিত্তবান আছেন, দেশ এবং প্রবাসে যারা আছেন, এই অসহায় পরিবারের দিকে একটু সুদৃষ্টি দিবেন, যেন এই সমস্ত মানুষগুলোর অন্তত তিন বেলা তিন মুঠো ভাত খেতে পারে। ভালো মন্দের কথা আমরা বলছি না, আমরা বলছি যে এদের অন্তত তিন বেলা তিন মুঠো ভাত খেতে পারে, সেই পরিস্থিতি যেন এদের হয়। আমরা এই পরিবার থেকে অনেক ভারাক্রান্ত মন নিয়েই ফিরে যাচ্ছি। কিন্তু আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে, দেশ এবং প্রবাসে যারা আছেন, এই অসহায় পরিবারের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার। আর আমরা আজকে একেবারে খালি হাতে আসিনি, আমরা
এসছি আমাদের এই ঝিনাইদহ জেলার সদর থানা 6 নম্বর গান্না ইউনিয়নের কালোহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন স্যারের কিছু অনুদান নিয়ে 1 বস্তা চাল এবং চিনি, সিমাই এবং একটি সাবান। আমাদের এই মাধ্যমে যে এই কালোহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন স্যার আপনাদের জন্য যে ঈদের আগে যে 1 বস্তা চাল এবং চিনি, সিমাই, সাবান পাঠিয়েছে, আপনারা খুশি না? হ্যাঁ খুশি। তাহলে তার আব্বা এবং আম্মার জন্য দোয়া আব্বা করবেন। মা যেন আল্লাহ টাকা দিতে দেয়, আল্লাহ টাকা যেন কবরে সুখী রাখে, আল্লাহ টাকা আমি কবরে দোয়া করি বেহেশত নসিব করুক, আল্লাহ টাকার ভালো রাখুক, আল্লাহ আমাকে দান ধ্যান করুক, আমরা খেয়ে টাকা দোয়া করব। ঠিক আছে। এই যে আপনাদের যে দোয়া না, মানুষের জন্য দোয়া করবে, এটাই হচ্ছে আল্লাহ পাক মানুষের দোয়া কবুল করেন। আমরা দেখাই আপনাদের বাড়ির চিত্র। বর্তমান প্রেক্ষাপটে যে বাড়ি, এটা হচ্ছে রান্নাঘর। এই দেখুন, এটা হচ্ছে রান্নাঘর। এরকম রান্নাঘর কি এখন বর্তমানে কোনো বাড়িতে কি দেখা যায় যে এটা রান্না করে খায় এখানে? এই যে বৈশাখী যে ঝড় আসছে, এই ঝড়ে এই সমস্ত ঘরগুলো কি থাকবে? এই হচ্ছে এদের করুণ চিত্র। এই ছিল আজকের এই অসহায় পরিবার থেকে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন, শেয়ার দিয়ে হলেও ভালো কাজে সামিল হবেন। আসসালামু আলাইকুম।